চললাম আমি আবার চলে আসবো 7 দিন পরে। মন খারাপ করলাম। ব্যাগগুলো নিয়ে সাবধানে যাবে। তোর আগে হয়ে গেছি, এবার হাতে সময়ও আছে, আরামসে একটু করে হাঁটতে যাবো। আমি এদিকে ভাতের হাঁড়িতে গরমও করতে দিয়ে দিয়েছিলাম জল, এখানে জালও নিয়ে ফেলেছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে। আমার চোখে চশমাটা দাও। তো সকালবেলা এখন 6:10 বেজে গেছে, 15 বাজতে। অভিজিৎ গাড়িটা বের করো। অভিজিৎ আমাকে স্টেশনে দিতে যাচ্ছে, ও পরে অফিসের গাড়িতে যাবে কলকাতা। আমি এখন ভোরবেলা ট্রেন ধরে যাব উইদাউট রিজার্ভেশন। দেখি কি সিট পাই কি না পাই। এই সময়টা প্রতিদিন বাবা ছাড়তে যায়, আজকে অভিজিৎ আছে, অভিজিৎই ছাড়তে যাবে বললো। আর মা উঠে সমস্ত খাবার দাবারের জোগাড় টোগাড় করলো। একটা ছোট ব্যাগ নিয়ে আমি বেরোচ্ছি, অভিজিৎ বড় ব্যাগটা নিয়ে আসবে। এই ছোট ব্যাগটা। চলো চললাম আমি, আবার চলে আসবো 7 দিন পরে। মন খারাপ করলাম। জানবে রুট। চলো টাটা। হ্যাঁ সব নিয়ে নিয়েছি মা। চলো টাটা। বাঁদিক না 6:26 মতন বাজে। Take the next right onto Station Road, then you will arrive at your destination. গলিটা, হ্যাঁ এই ডান দিকের গলিটা, এই ডান দিকের গলিটা। তো আমরা স্টেশন পৌঁছে গেছি, আর ট্রেন হচ্ছে 6:38। টাটা। ব্যাগগুলো নিয়ে সাবধানে যাবে কিন্তু। তোর আগেই ঢুকে পড়, মালগুলো পরে দিয়ে। বাড়িতে ঢুকলাম, বাড়িতে ফিরে শান্তি লাগছে। এতদিন পরে, বেশ অনেক দিন বহরমপুরে ছিলাম, ওখান থেকে আসতে তো মন চাইছিল না, এখানে আসার পরে যেন আলাদাই ভালো লাগছে। তো এটাই হয়, ওখান থেকে যখন বেরোচ্ছি, আজকে সকালে যখন অ্যালার্ম দিয়েছিলাম, মানে গতকাল রাতে, মনে হচ্ছিল যে অনেক দিন থেকে নিয়েছি না একসাথে, মনে হচ্ছিল যে বেশ তো ছিলাম একটা কমফোর্ট জোনে, কি সুন্দর আছি মায়ের কাছে, বড় আছে, তো সব কিছু ভালো লাগছিল। বাট কোথাও গিয়ে আজকে যখন বেরোচ্ছি মনটা খারাপ করছিল। বাট এখানে এসে মনে হলো কত দিন পর বাড়িটাই ফিরলাম। তো সব কিছুই মানুষের মধ্যে একটা দোনো চলতেই থাকে সব জায়গাতেই। যেখান থেকে আমরা বেরিয়ে আসি সেটাকে খারাপ মানে মিস করতে থাকি, আবার যেখানে আসি সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণও করে নিই। তো দ্যাটস ইট। এবার আমাকে ফ্রেশ হতে হবে, অনেক কাজ বাকি এখন। এসে গাছে জল দিলাম, গাছগুলোর অবস্থা খুব খারাপ ছিল, শুধু তুলসী গাছটার, বাকি গাছ আমার ঠিক আছে, বাট তুলসী গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এখন বাজে 12:30। জামা কাপড় তো এসে ভিজিয়ে দিয়েছিলাম, বাকি মানে এখানে কিছু জামা কাপড় ছিল, ওখান থেকে কিছু জামা কাপড় এনেছিলাম, যেগুলো সমস্ত 2 বালতি একসাথে কাচতে দিয়ে দিয়েছি। 2টো নাগাদ আমি ভাবছি যে দুটো একটা করে বালতি কাচতে দিয়ে দেবো ওয়াশিং মেশিনে। আমার ওয়াশিং মেশিনের যে ওপেনটা সেটা হচ্ছে উপরের দিকে, মানে কি বলে ওটাকে, আপার ফেসিং বা এরকম কিছু বলে। তো ওই দিক মানে ওটা চাগিয়ে তুলতে হয় বালতিটাকে। তো সেই জন্য মাসি বা অভিজিৎ থাকলে ওরাই করে দেয়, কিন্তু আমি এখন একা চেষ্টা করব, করতে তো হবে, না হলে সারা রাত তো আর ওইভাবে ভিজিয়ে রাখতে পারবো না জামা কাপড়গুলো। আমার এসে কেমন জানি না মনে হচ্ছিল যে ভিজিয়ে দিই সব। ট্রেনে এত গরম লাগছিল না, সমস্ত কাজে জামা কাপড় পরে এসেছিলাম, বাট স্টিল। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আর মা স্নান তো আমার হয়ে গেছে, আর মা ওই দিক থেকে পাঠিয়েছিল পরোটা, আলু ভাজা আর একটা প্যারা। তো সেটা আমি হাফ, মানে একটা পরোটা আমি খেয়েছিলাম ট্রেনে, আর বাকি 2টো পরোটা এখন আর রয়েছে। মা ট্রেনেই খেয়ে নিতে বলেছিল, বাট ওভাবে খেতে পারিনি। আর লাকিলি আজকে বাবা বলছে তো লাকি কুপন পেয়ে গেছিস, মানে একদম অফ সাইডেও না, যেদিকে ট্রেনটা যাচ্ছে সেই দিকে জানলার দিকে মুখ করে আমি পেয়ে গেছি, মানে জানলার পাশের সিট।
মানে একদম গরমের জন্য যেটা পারফেক্ট, কারণ খুব বেশি ভিড় হয় ট্রেনটাই। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ওই এখন ভাগীরথী লেডিস অনেক ছোট করে দিয়েছে, যার জন্য ওইভাবে উঠে সিটও রাখা সম্ভব নয়। বাট আমি পেয়ে গেছিলাম লাকিলি আজকে, তো বাবাও দেয় বলছে লাকি ড্র কুপন পেয়ে গেছিস আছে। অভিজিৎ তো মনটাই খারাপ, এত ভিড় দেখে আমাকে বলছে তুমি সিট পাওনি না। আমি যখন বলেছি যে আমি হ্যাঁ সিট পেয়ে গেছি, ও খুব খুশি হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি ওই পরোটাটা খাবো, কারণ দুপুরবেলা আর ভাত টাত কিছু করবো না। একদম অভিজিৎ আসলে একদম রাত্রেবেলা আমি ও দুজনেই ভাত খাবো। এখন প্রায় 2:30 বাজছে। আমি এক বালতি জামা কাপড় কাচা হয়ে গেছিল, আমি হঠাৎ করে গেলাম, একটু ঘুমিয়েও গেছিলাম এডিট করতে করতে। তো আমি ওইদিকে গেলাম, এক বালতি জামা কাপড় যেটা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেটা কাঁচা অলরেডি হয়ে গেছিলো, তাই ওটা আবার ছাদে মেলে এলাম। আর এক বালতিও কাচতে দিয়ে দিয়েছি, কারণ জিন্সটা দিয়েছি এবার। তো এবার অভিজিতের জিন্সগুলো তো সেগুলো শুকোতেও টাইম লাগবে। তো যদি আধা ঘন্টার মধ্যে হয়ে যায়, 3টে বা 3:10-15 নাগাদ দিলেও 1-1.5 ঘন্টা একটু রোদে থাকবে। তো তারপরে আবার এই বারান্দায় রাখলে শুকিয়েই যাবে, কারণ এমনি যখন ওয়াশিং মেশিনে কাচায় ওটা হাফ ড্রাই হয়েই বেরোয়। এবার আমার শুধু একটাই চিন্তা, ভিডিওটা আপলোড করে তারপর একটু রেস্ট নেব। গুড ইভিনিং এভরিওয়ান। এক্স্যাক্টলি 4:45 বাজছে। আমি হালকা একটু ঘুমিয়েছিলাম আজকে, খুব বেশি ঘুম হয়নি, বাট ঘুম খুব পাচ্ছিল, কারণ টায়ার্ড ছিলাম, ভোরবেলায় উঠেছিলাম। ঠিক আছে, বাকি ঘুমটা রাতে হবে। তো রেডি হওয়ার আগে ছাদ থেকে কাপড় জামা সব তুলে এনেছি, শুধু 3টে জিন্স, যে 3টে জিন্স শোক হয়নি, বাকি সব কিছু শুকিয়ে গেছে। তো 3টে জিন্স বাইরে মেলে দিলাম, বাইরে বলতে ভেতরে মেলেছি, বাই চান্স যদি বৃষ্টি হয়। ব্যালকনিতে যে র্যাক থাকে সেটাতে মেলে দিয়েছি। তো এখন ফুললি রেডি হয়ে গেছি, এবার হাতে সময়ও আছে, আরামসে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাবো, তারপরে অটো ধরে পড়াতে চলে যাব। আজকে 2টো ক্লাস আছে, মিটিয়ে তারপর একদম আসবো রাত্রেবেলায়। তো দেখি অভিজিৎকে ফোন করে দেখি, ওর তো বিকেল 5টার সময় গাড়ি ছাড়ার কথা ছিল, ছেড়েছি কিনা একবার জিজ্ঞাসা করি। তো আমি পড়িয়ে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 10টা মতন বাজে। অভিজিতের জন্য অভিজিৎ আজকে বেরোতে বেরোতে 8টা বাজিয়ে দিয়েছিল, ওই 7:45 নাগাদ এরকম, তখন আমাকে বললো জাস্ট বেরোচ্ছি। তো যাই হোক, ও সাবধানে ফিরুক এটাই। আর আমি লাইভ লোকেশন দেখি না, এই জাস্ট এত মানে তাড়াতাড়ি এসেছে গাড়িটা, তো রানাঘাট অবধি পৌঁছে গেছে। বাট স্টিল এখনো সেই আস্তে আস্তে, তো বাড়ি আস্তে আস্তে 12টা বাজবেই, কারণ এখনই 10টা বাজে। রানাঘাট থেকে তো নর্মালি 2-2.5 ঘন্টা লেগেই যাবে। তো যাই হোক, ভালোভাবে ফিরুক। ওকে বারবার বললাম বাইরে খাওয়ার কথা, বাট আমারও ইচ্ছে হয় না যে বাইরে খাবে, আবার কোনো একটা জায়গায় দাঁড়াবি, সেখানে টাইমটা ওয়েস্ট হবে। ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তুমি এসো। আর ও বারবার বারণ করলো যে না আমি আর বাইরে খাবো না, একদম পেট ভারও ছিল। দুপুরবেলায় মা একদম লাঞ্চ টাঞ্চ করিয়ে পাঠিয়েছিল, তো বাড়ি গিয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপরে বেরিয়েছিল। তো একদিকে ভালো, আর ওইদিকে সমস্ত কাজ টাজ মিটিয়ে এসেছে। এখন এই যাওয়া আসা চলতেই থাকবে, ওকে আবার যেতে হবে 2 দিন পরে, বাট আমি যেতে পারবো না, আমি একদম উইকেন্ডে যাব। আর খারাপ লাগে না যে ও ওখানে আছে আর আমি এখানে থাকবো। কোথাও গিয়ে আমার মনটা মনে হবে যে না আমি বাড়িতে গেলে ভালো করতাম, বাট স্টিল এখানে এতগুলো আমার তো রেসপন্সিবিলিটিস আছে, এত স্টুডেন্ট। তো যাই হোক, আর ও ফিরুক এই হিসাবেই আমি আরও খাবার টাবার বসাচ্ছিলাম না, কারণ আমি যদি রাত্রেবেলা ওর জন্য ভেবেছিলাম যদি ভাত করি, আমি অল্প একটু ভাত খাবো। তো এখন ভাবছি একটু মাছ ভাজা ঘি দিয়ে আমি ভাত খাবো, ওর জন্য আমি আলু সেদ্ধ ডাল সেদ্ধ গুলো করে দেবো। তো দেখা যাক এখন কি হয়। তখন না একটা সার্টেন পয়েন্ট অবধি আসছে গাড়িটা, আমারও ইচ্ছে করছিল না কি আমি রান্নাবান্না করি, মানে মাথায় ভীষণ খুঁতখুত করে ওরকম রান্নাবান্না করতে। যখন রানাঘাট মানে অনেকটা কাছাকাছি চলে এসেছে, আর সাবধানে ফিরে যাবে। আর এবার আমি বানাবো। আমরা বহরমপুর যাওয়ার আগে মাছটা কিনে রেখেছিলাম, সেই কাতলা মাছ আলাদা আলাদা করে 2টো বক্সে রেখেছিলাম। তো ওই মাছটা এখন বরফ থেকে বার করে রাখলাম, খাওয়াতে টাইম লাগবে। আর ততক্ষণ এই বাসনপত্র দেখাই আপনাদের, সব আমি ধুয়ে পরিষ্কার করে গেছিলাম যাতে কোনো নোংরা না থাকে। তো এগুলো নিজের জায়গায় অর্গানাইজ করে রেখে দেবো, আর ভাতের চালটা ভিজিয়ে রাখবো। আমি এদিকে ভাতের হাঁড়িতে গরমও করতে দিয়ে দিয়েছিলাম জল, এখানে জালও নিয়ে ফেলেছিলাম, আর মাছটাও থ করতে দিয়ে দিয়েছিলাম। অভিজিৎ আমাকে জাস্ট এই কিছুক্ষণ আগে ফোন করলো, বললো একটা জায়গায় গাড়িটা দাঁড়াচ্ছে যখন, কারণ ড্রাইভারটা যিনি আছেন তিনিও তো খাবেন, তো আমিও খেয়ে নিচ্ছি। কারণ আবার আমি আগেই ওকে বলেছিলাম যে রাত্রেবেলা করে এলে 12:30 12:30 বা 1টা বাজলেও তখন এসে খাওয়ার থেকে বাইরে খেয়ে নেওয়া বেটার। তো আমাকে বললো যে না আমি বাড়িতেই খাবো, ওই জন্য আমি শুরু করেছিলাম।
তারপর এখন বলছে বাইরে খেয়ে নিচ্ছে। আমি বললাম ঠিক আছে। কি ভাগ্যিস আমি চালে জলটাও দিয়ে দিইনি, জলটা দিলে আমি ফ্রিজেও রেখে দিতাম। অনেক সময় এরকমও হয়, চালটা যদি ভিজিয়েও রাখি তারপরে যদি ভাত রান্না করার যদি কোনো প্ল্যানিংয়ে চেঞ্জ হয়, ভাত রান্না হলো না, তাহলে ফ্রিজে যদি চালটা আপনারা জলটা ঝরিয়ে যতটা পারবেন তাহলে চালটা রেখে দিলে চালটা ভালোই থাকে। তো সেই হিসাবে আমি দেখলাম চালে জলও দিইনি, সব কিছু ঠিকঠাক আছে, শুধু হাঁড়িতে জলটা আমি গরম করতে দিয়েছিলাম। মাছটাকে আমি জলটা আলাদা করে দিলাম, মাছগুলো যেরকম ছিল সেগুলো আবার আমি ডিপ ফ্রিজেই ভরে দিলাম, কারণ হতে 10 মিনিটও হয়নি, বাইরে ছিল। তো ঠিক আছে, আমার কাছে বোড়া সেদ্ধর যে তরকারিটা ছিল, মানে ঘুগনিটা ছিল, তো সেটাই আমি এক বাটি গরম করছি, আরও এক বাটি মতন আছে, ওটা মাসিকে বলবো কালকে রুটি দিয়ে খেয়ে নিও। আর রেখে লাভ নেই, কারণ অভিজিৎ খেতে চায় না বোড়া সেদ্ধ, আর আমি ওই কত খাবো একা একা। তো এক বাটি বোড়া সেদ্ধ আর ডিমের একটা পোচ বানাচ্ছি, দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ খিদে নেই। স্টুডেন্টের বাড়িতে খেয়েছি, আজকে 2টো ক্লাস ছিল একসাথে, ইনস্টিটিউশনে খাওয়া হয়েছে, স্টুডেন্টের বাড়িতে খেয়েছি, তো সেখানে না এবার পেটটা আমার সেই কারণে ভরাই ছিল। আমি ভেবেছিলাম খাবো না, কিন্তু ওর জন্য যেহেতু ওই সেদ্ধ ভাত বানাচ্ছিলাম, তার জন্য মনে হলো যে না, একটু সেদ্ধ ভাত খেলেও খাওয়া যেতে পারে, ওই লোভে পড়ে আর কি, গরম ভাত দিয়ে মাছ ভাজা। আর যাই হোক, একটা আমি এখন ডিমের পোচ বানাবো, দিয়ে খেয়ে নেবো, যত ঝটপট যা কিছু হয়, কারণ আমিও এক্সেস লেট করে ডিনার করতে আমারও ভালো লাগছিল না। বড়া সেদ্ধ দিয়ে রুটিটা চাইলে আমি কিনে আনতে পারতাম, বাট রুটিটা বাড়িতেও আমার ইচ্ছা করছে না বানাতে, আর রুটি খাবার মতন পেটে আমার জায়গাও নেই, নয়তো আমি মুড়ি খেয়ে নিতাম বড়া সেদ্ধ ওর ঘুগনিটা দিয়ে। তো ওর থেকে বেটার শুধু এক বাটি ওই বড়া সেদ্ধ খাবো আর একটা পোচ। বড়া সেদ্ধ মানে হচ্ছে বড়া ঘুগনিটাই ছিল, পোচটা আর পোচের মধ্যে দেখতে নেই, যাই হোক পোচ আর এই বড়ার ঘুগনি। একদিকে ভালোই হয়েছে, এখন 10টা 15 মতন বাজে, আমার ডিনারটা হয়ে যাবে, নয়তো ওই ভাত টাত করতে গেলে আমার অনেক লেট হতো। এখন বাজে 1:30, অভিজিৎ এই জাস্ট বাড়ি ফিরলো। আমি কেন জানি না ওই 11:30 অবধি জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে গেছি, লাইটটাও জ্বলছিল, আর জামা কাপড়ও সেভাবে কিছু গোছানো হয়নি। আমি ঝটপট এখন তুলে নিই জামা কাপড়গুলো, আর অভিজিৎ তো খাওয়া দাওয়া করে এসেছে, এখন কিছু খাবে না, হাত পা মুখ চোখ ধুয়ে নিক, তারপরে ঘুমিয়ে যাবে। আর ভিডিওটাও আমি এন্ড করিনি, আমি ফোনে ফোনে দেখছিলাম, তখন ও হয়তো ওই বারাসাতের কাছাকাছি ছিল, মানে উত্তর বারাসাত, তো সেই রাস্তাটা যখন ক্রস করছিল ততক্ষণ আমি লাস্ট দেখেছি, তারপর আমিও ঘুমিয়ে গেছি। ফোন করেছে, এখন আমার ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই থাকলো, ও সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছে, এবার ঘুমানোর পালা। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দীপচানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।